কাঁচা আমের আমসত্ত্ব মাত্র 1 ঘন্টার মধ্যেই এই রকম আমসত্ত্ব রেডি করে নিতে পারেন। খুবই টেস্টি হয় আর বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, আমি সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি বানিয়ে দেখাবো আচারি আমসত্ত্ব, তাও আবার 1 ঘন্টার মধ্যে রেডি করে নিতে পারেন। কেমন করে বানাবেন তার ছোটোখাটো কিছু সিক্রেট টিপস বলে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। আর আপনিও এই টিপসগুলো ফলো করে আমসত্ত্বটা বানাবেন, দেখবেন একেবারে পারফেক্ট রেজাল্ট পাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করতে। তো আসুন দেখে নিন আজকের রেসিপি। লোভনীয় মশলাদার কাঁচা আমের আচারি আমসত্ত্ব কেমন করে বানিয়েছি। আমসত্ত্ব বানাতে প্রথমে লাগবে কাঁচা আম। কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে আঁটিটা ফেলে দিয়ে দেখুন আমটাকে এরকম ভালো করে কেটে নিয়েছি। এখন আমগুলোকে সেদ্ধ করে নেব। আমগুলোকে সেদ্ধ করার জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে কেটে রাখা আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আমগুলো দিয়ে দিলাম আর আমটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি লবণ। একটি চা চামচের প্রায় হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে নুনটা দেখবেন আমের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যাবে। একটি ঢাকনা দিয়ে সেদ্ধটা করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রায় ধরুন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। একেবারে ওভার কুক করার দরকার নেই, তাহলে আমটা একেবারে ঘেঁটে যাবে। মোটামুটি এইরকম সেদ্ধ হলেই হবে। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন একটি ছানটা দিয়ে ছেঁকে নিচ্ছি। আম থেকে যে এক্সট্রা জলটা আছে এটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। আমের মধ্যে বেশি জল থাকলে আমসত্ত্ব আবার শুকাতে কিন্তু অনেকটা বেশি সময় লাগবে। তাই আমগুলোকে এরকম ছেঁকে নিয়েছি। তারপর একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আমের একেবারে স্মুথ একটা ক্রিমি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন আমের ক্রিমি পেস্ট একেবারে রেডি হয়ে গেছে। টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঘনত্বটা এইরকম থাকবে। আম বাটার কনসিস্টেন্সি এইরকম থাকবে, একেবারে ক্রিমের মতন হবে। আম বাটাটার মধ্যে কোনো রকম জালিগুলো নেই। যদি আম বাটার মধ্যে জালি থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ব্যাটাটাকে ছেঁকে নিতে হবে। আম বাটাটাকে খুব সুন্দর করে ছেঁকে নিয়ে তারপরে মিশ্রণটাকে কড়াইতে নিতে হবে। এখানে আর ছাঁকলাম না, যেহেতু এখানে কোনো রকম জালি নেই। আম বাটাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিমের মতন একেবারে স্মুথ হয়েছে। এখন একটি কড়াইতে নিয়ে নিলাম এবং গ্যাসের আঁচটা একেবারে মাঝারিতে রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। এখানে আমি আম ও চিনির পরিমাপটা বলে দিচ্ছি। যদি এখানে 1 কেজি খোসা ও আঁটি সমেত আম নেন তাহলে এখানে প্রায় 400 গ্রাম চিনি দিতে হবে। এই মেজারমেন্ট করে আমসত্ত্বটা বানাতে হবে। যদি আমটা টকের পরিমাণ বেশি থাকে তাহলে 400 গ্রাম দিতে হবে, আর যদি টকটা কম থাকে, মিষ্টি মিষ্টি আম হয়, তাহলে কিন্তু চিনিটা একটু কমিয়ে দিলেই হবে। আর যেহেতু আমটাকে আগে থেকে একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে, তাই আমের মধ্যে টক ভাবটা কিন্তু অনেকটাই চলে গেছে। আর এই আমটা খুবই পরিমাণে মিষ্টি, তাই চিনিটা এখানে বেশি লাগেনি। কিছুক্ষণ এভাবে নাড়তে থাকলাম। তারপরে দেখুন একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ গোটা 5 ফোড়ন, গোটা মৌরি এবং 1 চামচ ধনে শুকনো খোলায় ভেজে নিতে হবে। মশলাটা ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই মশলাটা দিয়েই এই আচারি আমসত্ত্বটা বানাবো। কিছুক্ষণ নাড়ার পরে দেখুন ঘনত্বটা এইরকম হয়ে গেছে। আর পুরো রান্নাটা করতে হবে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। অল্প একটু হলুদ পাউডার, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু আচারি মশলা, আর অল্প একটু রেড চিলি ফ্লেক্স। আর এই চিলি ফ্লেক্সটা হচ্ছে বাড়িতেই বানানো। এখানে আমি ভাজা শুকনো লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। প্রায় কিছুটা শুকনো লঙ্কাকে নিয়ে কড়াইতে ভেজে নেবেন, তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন। সেখান থেকে 1 চামচ ভাজা চিলি ফ্লেক্সটা দেবেন। এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে বেশ খানিকক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। আর গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে থাকবে। বেশ খানিকক্ষণ ফোটানোর পরেই দেখবেন এটা একটা জেলি জেলি আকার নিয়ে নেবে। জেলির মতন হয়ে আসবে এবং কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। একটি চা চামচের প্রায় 3 ভাগের 1 ভাগ বিট লবণটা দিয়ে দিলাম। বিট লবণটা দিয়ে দেওয়ার ফলে দেখবেন টেস্ট দুর্দান্ত হবে। আর 1 চামচ দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার ফলে এটা কিন্তু খুবই শাইনি হবে। অবশ্যই এটা কিন্তু দেবেন। এই টিপসটা ফলো করবেন, দেখবেন আমসত্ত্বটা একেবারে চকচকে হবে। আমসত্ত্বর গাটা দেখবেন একেবারে মসৃণ এবং চকচকে করার জন্য এরকম একটু সরষের তেল অ্যাড করবেন। এখন মিশ্রণটা দেখুন এইরকম আছে। আর পুরো রান্নাটা হবে গ্যাসের আঁচটা একেবারে কমে রেখে। গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে দেন, এখানে কিন্তু চিনি দেওয়া আছে, তাই কিন্তু কড়াইতে আটকে যেতে পারে, আর তাতে কিন্তু এটা তেতো হয়ে যাবে। মিশ্রণ দেখুন খুবই সুন্দর হয়ে গেছে। এখন একটা থালাতে নামিয়ে নেব। তার জন্য থালাতে কিছুটা সরষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওভারঅল থালাতে ভালো করে সরষের তেলটা ব্রাশ করে নিলে দেখবেন আমসত্ত্বটা তুলতে সুবিধা হবে, থালা থেকে অনায়াসে ছেড়ে আসবে। মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। যখন এইরকম একটু চটচটে হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আর গরম অবস্থাতেই থালার মধ্যে ঢেলে নেবেন। থালার মধ্যে ঢেলে সঙ্গে সঙ্গে এরকম স্প্রেড করবেন।
স্প্যাচুলা দিয়ে এরকম টেনে দিতে পারেন, আর তা না হলে এইরকম পদ্ধতিটাও ফলো করতে পারেন। দেখিয়ে দিচ্ছি, দেখুন থালা একটা সাইডে হাতে রেখে এইরকম হাতের মধ্যে বারবার ঝাঁকাতে থাকবেন আর রাউন্ড করতে থাকবেন, দেখবেন পুরো ওভারঅল থালার মধ্যে আমসত্ত্বটা স্প্রেড হয়ে যাবে। এখন দেখুন থালার মধ্যে আমসত্ত্বটা বিছিয়ে নিয়েছি, এখন রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। আর খুবই চড়া রোদের মধ্যেই রাখতে হবে, চড়া রোদের মধ্যে রাখলেই তখনই দেখবেন 1 ঘন্টার মধ্যে আমসত্ত্ব রেডি হবে না। আর রোদে খুব ভালো করে শুকিয়ে নিলেই তখনই আমসত্ত্বটা দেখবেন দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। এই রকম আমসত্ত্বটা নর্মাল জায়গায় 1 বছরের বেশিও ভালো থাকবে। ফ্রিজ থাকা দরকার নেই, ফ্রিজ না রাখলেও দেখবেন এই রকম যদি ভালো করে শুকিয়ে নেওয়া যায় 1 বছর আমসত্ত্বটা খুবই ভালো থাকবে। এখন দেখুন ওপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর সাইডগুলোকে এইরকম একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে আমসত্ত্বটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন থালা থেকে দেখবেন অনায়াসে ছেড়ে আসবে। এর জন্য থালাতে প্রথমেই সরষের তেলটা মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু থালার মধ্যে স্টিক করতে পারে। দেখুন খুব সুন্দরভাবে থালা থেকে ছেড়ে গেছে, আর আমসত্ত্বটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক গুণেই বেশি ভালো। এই আচারি আমসত্ত্বটা একবার এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ মনে থাকবে আজীবন। একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, নর্মাল জায়গায় রেখে দিবেন, দেখবেন একই রকম ভালো থাকবে। তাহলে আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।